الصلاة
রাবি ব্যাপারে বাণী জামে মসজিদে আজকের আদি অনুষ্ঠান মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমার সামনে বৈধ বাবারা, যুবক ভাইরা, প্রসিদ্ধ সমাজ বাচ্চারা এবং যারা দূর দূরান্ত থেকে আমার আজকের আলোচনা শুনছেন, আমার ফরমাইশের মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আল্লাহর সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রতিকূল পরিবেশে আমি যে আজকে এখানে আসতে পারবো আমি স্বপ্নেও কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ অনেক ভালো নিয়োগ আছে, আপনি আমাকে পৌঁছে দেন যে কোনোভাবে। আমি ছিলাম ফরিদগঞ্জ, বৃষ্টির এমন এক অবস্থা, বাইরে হওয়ার কোনো উপায় নেই। যখন থেকে আসর পর্যন্ত অপেক্ষা করলাম, বৃষ্টি থামে না। আসর নামাজ পড়ে আল্লাহ তাআলার মুনাজাত দিলাম, আল্লাহ এক বছর পরে আবার এই রোগ লাভল পাবো, আপনি আমাদের এই কোনোভাবে রোগ পৌঁছে দেন। আমি নবীর সামনে নবীদের আলোচনা করবো, আপনি আমাদের সুযোগ করে দেন। প্রয়োজন আমি বৃষ্টিতে ভিজে হয়ে যাব। আসর থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করতেছি, বৃষ্টি কোনো থামার নাম নেই। মাগরিবের নামাজ পড়লাম, তাও থামো না। মাগরিব নামাজ পড়ে রেডি হয়ে গেলাম যে আমি ভিজে হলেও যেতে হবে। প্রস্তুতি নিলাম, বের হলাম। আলহামদুলিল্লাহ বাইরে আমার সাথে সাথে দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি আসছি মোটামুটি মাগরিব পড়ে ফরিদগঞ্জ থেকে রওনা দিয়েছি, এখানে এসে আপনাদের সাথে এসব হয়েছে। আলহামদুলিল্লাহ। পবিত্র হাদিসে পাক আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত অনুযায়ী আপনার কর্মের ফল পাবেন। আমার নিয়ত ছিল, আমার ইচ্ছে ছিল, সংকল্প ছিল, আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন। আপনাদের ইচ্ছে ছিল, সংকল্প ছিল, এই জন্য আল্লাহ আপনাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। যারা ইচ্ছা করে নাই, যারা ঘরে আছে ঘুমিয়ে গেছে, যারা ইচ্ছে করে নাই তারা সাগরে আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা আজকে ঘরে রয়েছে, দোকানে রয়েছে, আর আপনারা যারা মসজিদে রয়েছেন, তাদের চেয়ে কি আপনারা উত্তম কিনা? আপনারা উত্তম কিনা? কেমন তো? কেন আজকে এমন একটা মাহফিলে আপনারা বসেছেন যে মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে নিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ। যে মাহফিল যুগের পর যুগ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর সুলতানের উম্মতের কাছে যে নবীর শুভ আগমনের কথা বলেছেন, আজকে সেই মাহফিলে আপনারা বসতে পেরেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম জানাই যে নবী না হলে আমরা কি? আমরা হতাম না, আসমান হতো না, জমিন হতো না, কোরআন হতো না, লৌহ কলম কিছুই হতো না, ফেরেশতা জিন জাতি, এক কথায় 18,000 মাখলুকাত, 80,000 আলম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। যে নবী না হলে আল্লাহ নিজেই প্রকাশ হতেন না। সুবহানাল্লাহ। সে উম্মতের তাওয়ালেওয়ালা বাঁচানেওয়ালা নবীজির নূরানি কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ সালাম জানাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই সালামের হাদিয়া নবীজির কদম ফাতে কবুল করুন। সকল আওয়াজ বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটা দিনে আমরা বসেছি যে দিনের জন্য যে নবীর আগমনের জন্য এই বিশ্ব ভূমণ্ডল কয়েক হাজার বছর অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম শেষ নবীকে জানিয়ে দিলেন, ও শেষ, তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, তুমি আমার ঘরে তুমি মাহফিল করবে, ওয়াজ করবে, আলোচনা করবে, এমন একজন নবী পৃথিবীতে আগমন করবে যে নবী এসে এই পৃথিবীতে যত ধর্ম থাকবে সমস্ত ধর্মের উপরে তিনি জয়লাভ করবে। এমন একজন রাসূল আগমন করবে, এমন একজন নবীর আগমন হবে, অশেষ তুমি জানিয়ে দিবা। আমার যারা সন্তান রয়েছে, আমার যারা উম্মত রয়েছে, তাদেরকে জানিয়ে দিবা এই
এইভাবে এই দিনটার জন্য এইবারে রবিউল আউয়াল নবীর আগমনের জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর অপেক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী যার আগমনের জন্য অপেক্ষমান ছিলেন সেই দয়াল নবীজি, মায়ার নবীজি এই পৃথিবীতে এইবারে রবিউল আউয়ালে আগমন করেছেন। সেই ইসলাম এই পৃথিবীর প্রত্যেকটা ধর্মের উপরে জয়লাভ করেছে। বন্ধুরা আমার, দিয়ে হান্ড্রেড নামে একটা গ্রন্থ লেখা হলো মনীষীদের, যারা ভবিষ্যৎবাণী করেছেন বিভিন্ন মনীষীদের 1,000 মনীষীদেরকে বাছাই করে সেখান থেকে 100 জন মনীষীকে রাখা হয়েছে। ওই 100 জন মনীষীর উপরে আমার দয়াল নবীর নামখানা লেখা হয়েছে। এসেছে, যত পয়গম্বর এসেছে, যত আল্লাহর ওলি এসেছে, যত মানুষ এই পৃথিবীতে এসেছে, যত বিজ্ঞানী এসেছে, সবার উপরে যেহেতু আমার নবীজির স্থান দেওয়া হয়েছে, তাহলে বোঝা গেল আমার আল্লাহ ইসলামটাকে এই বিশ্ব ভূমণ্ডলে বিজয় দান করে দিয়েছে। আমার নবীজির স্থান হয়ে গেল সবার উপরে। অবধরে আমার গভীর মনোযোগ আপনাদেরকে জানাতে চাই, আজকে আমার একটা রাত্রিতে আমরা বসেছি, যে রাত্রির মধ্যে হাজার হাজার লোকের ফেরেশতারা এসে আমার দয়াল নবীর আগমনকে স্বাগত জানানোর জন্য মা আমিনার ঘরের চারপাশে আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে তারা স্লোগান দিয়েছিল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে তারা চারদিকে তাওয়াফ করেছিল। এবং জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম কোরআনে এসেছিলেন। আমার নবীজি যখন বেলাল শরীফ হবে, মা আমিনার ঘরের মধ্যে ধাত্রী হিসাবে এই পৃথিবীর কোন নারীকে রাখা হয় নাই। ধাত্রী হিসাবে আমার আল্লাহ জান্নাত থেকে হাওয়া আলাইহিস সালামকে, মা আসিয়া আলাইহিস সালামকে, মরিয়ম আলাইহিস সালামকে সহ চারজনকে আমার রাসূলের মায়ের ধাত্রী হিসাবে পৃথিবীতে আমার আল্লাহ রাসূল আগমন করার আগে পাঠিয়ে দিয়েছেন। ও বন্ধুরা আমার, মা আমিনা বলেন যখন আমার সন্তান মুহাম্মদ এই পৃথিবীতে যখন পা রাখবে, কিছুক্ষণ পূর্বে আমি দেখলাম আমার সামনে এমন একটা নূরের ঝলক দেখা যায়, যে নূরের আলোতে আমি শাম এবং সিরিয়ার সমস্ত রাজপ্রাসাদ মক্কা থেকে আমার ঘর থেকে আমি আমিনা দেখতে পেয়েছি। থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমি আমিনার কাছে ওই নূরের ঝলকের কারণে স্পষ্ট হয়ে গেছে। ও বন্ধুরা, এই জন্য আমাদেরকে জানাতে চাই, আজকে আমার একটা রাত্রে আমরা একত্রিত হয়েছি, যে রাত্রের জন্য আসমানের ফেরেশতারা অপেক্ষা করেছিলেন, যে রাত্রের জন্য মা হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম হাজার হাজার বছর ধরে জান্নাতের মধ্যে অপেক্ষা করেছেন। যখন জানি আমার আল্লাহ ওই রাত্রের ঘোষণা দিয়ে যায় এবং আমার আল্লাহ ঘোষণা দিয়ে রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, ও রহমতের ফেরেশতারা তোমরা যাও আমার ঘরে, আমার বন্ধুকে আজকে এই রাত্রে পৃথিবীর ভূমণ্ডলে আমি আল্লাহ প্রেরণ করব। সুবহানাল্লাহ। ওই রাত্রের জন্য, ওই রাতের জন্য আমরা অপেক্ষা করেছি। সুবহানাল্লাহ বলে আমি গত শুক্রবার ফিরে গেছি, আপনারা তো একদিন অপেক্ষা ছিলেন, আজকে আমাদের মাহফিলটা হবে। কথা বলুন, ঠিক না? এই দিনের জন্য আমরা অপেক্ষা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই অপেক্ষাকে আমাদের ইবাদত হিসেবে কবুল করুন। সকলে আমিন। আমিন। সুবহানাল্লাহুম্মা সাল্লি
কিনা অনেক হুজুরের মুখে তো শুনি, ও কোরআন তুমি তো আমাদের ধর্মগ্রন্থ, আমার রাসূল বিদায় হওয়ার বছরের মধ্যে বলে গেছেন তোমরা আমার পরে দুইটা জিনিস আঁকড়ে ধরবে, যদি তোমরা ওই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো লান্তা দিল তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতু বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। তোমরা দুইটা জিনিস কি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কোনো পথভ্রষ্ট হবে না। একটা নাম হলো পবিত্র কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলেন, আরেকটা হলো নবীর সুন্নাহ মানে নবীর হাদিস। আর এই হাদিসের মধ্যে আমার রাসূল জানিয়ে দিলেন যে তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, সাহাবায়ে বলে ইয়া রাসূলুল্লাহ দুইটা জিনিস কি? আমার রাসূল বললেন কোরআন, আরেকটা রাসূল আরেকটা বলেন আহলে বাইতিহি, আমার যারা বংশধর থাকবে তাদেরকেও যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে এই পৃথিবীর জমিনে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না। কোরআন দেখে বলে আপনি ওই দিনটার কথা স্মরণ করুন, যেই দিন আমার আল্লাহ প্রত্যেকটা নবী রাসূল থেকে অঙ্গীকার নিয়েছে। কি অঙ্গীকার নিয়েছে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, বিজ্ঞান দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে ডাক দিয়ে বলতেছেন যে আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব। সুম্মা জাআকুম রাসূলুন, তারপরে তোমাদের কাছে একজন রাসূল আসবে। সুবহানাল্লাহ। একজন সুম্মা জাআকুম রাসূল, তোমাদের কাছে রাসূল আসবে। মুসাদ্দিকুন লিমা মাআকুম, তিনি মুসাদ্দিক হিসেবে আসবেন, সত্যায়নকারী। তোমরা যে ধর্ম এই পৃথিবীতে বাস্তবায়ন করবে সেই ধর্মের উপর তিনি সত্যায়নকারী হিসেবে একজন রাসূল আসবে। লিমা মাআকুম লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু, যখন তোমাদের কাছে এই রাসূল চলে আসবে তখন তোমরা তোমাদের ধর্ম বাদ দিয়ে এই রাসূলের ধর্ম গ্রহণ করে তোমরা তাকে ওনাকে তার উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আরেকজন বলল সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, এরপরে তোমাদেরকে পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো, কিতাব দিয়া পাঠাবো। পাঠানোর পরে তোমাদের কাছে আরেকজন রাসূল আসবে যিনি তোমাদের এই কিতাব এবং তোমাদের গর্বের উপরে সত্যায়নকারী হবে। সুবহানাল্লাহ। যখন আমার রাসূল তোমাদের কাছে চলে আসবে, ও নবীরা তোমরা আমার রাসূলের উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের এই ধর্মটাকে প্রচার করার জন্য তোমরা তাকে সাহায্য করবে।
গোশত গ্রহণকে ওয়াদা করতেছো আলা যালিকুম মিসরি আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে বিষয়গুলো বললাম তোমাদের কাছে যখন আমার বন্ধু রাসূল চলে আসবে তখন তাদের উপরে তোমরা ঈমান গ্রহণ করবে তবে তোমরা সাহায্য করবে এই বিষয়ে তোমরা আমার কাছে প্রতিজ্ঞা করতেছো কিনা বা ওয়াদা করতেছো না তখন সমস্ত নবীরা বলে আল্লাহ আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব আপনার কথা তো আমরা ফলাইতে পারি না কোরআনের মধ্যে আমাদের উল্লেখ করে কোরআন আর কোরআনের না নবীরা দিয়ে বলে আল্লাহ আপনি যে কথাগুলো বলেছেন আমরা সেই কথার উপরে অবশ্যই অঙ্গীকার করলাম প্রতিজ্ঞা করলাম আপনার বন্ধু যখন এই পৃথিবীতে আগমন করবে ও আল্লাহ আপনি আমাদের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের কিতাবকে বাদ দিয়ে আমরা আপনার বন্ধুর উপরে ঈমান এনে আপনার বন্ধুর কিতাবকে মেনে আপনার বন্ধুকে ইসলাম প্রচারের জন্য আমরা সাহায্য করব আমি সাক্ষ্য রাখলাম ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন তোমরা আমার সাথে সাক্ষী থাকবে নবীরা অঙ্গীকার দিল নবীরা কখনো অঙ্গীকার ভঙ্গ করবে না তারা বলে নবীরা তোমরা যে আমার এই কথা দিয়েছো আমি আল্লাহ সাক্ষী থাকলাম সুবহানাল্লাহ তোমরা যে আমার কথা দিয়েছো আমি আল্লাহ সাক্ষী থাকলাম ও নবীরা আমি যে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম এই বিষয়ে তোমরা নবীরা আমার সাথে সাক্ষী হয়ে যাও আরেকজন বলে সুবহানাল্লাহ সেই নবীর মিলাদ নবী আমরা চাই কি চাই না সেই নবীর মিলাদের মাহফিল আমরা চাই কি চাই না মাহফিল আল্লাহ করেছেন যে মাহফিল নবীরা করেছেন যুগের পরে যুগ যে মাহফিল ওলিয়ে ইকরাম করেছেন সেই মাহফিল আমরা এই বিশ্বের নবীরা চাই কি চাই না চাই কি চাই না প্রত্যেকের ঘরে ঘরে মিলাদুন নবীর আলোচনা হোক সেটা আমরা চাই কি চাই না বন্ধুরা আমার কত বড় একটা কথা আল্লাহ বললেন নবীরা কখনো মিথ্যা কথা বলে না তারপরে আমার আল্লাহ আমি সাক্ষী আছে সুবহানাল্লাহ আমার বন্ধুদের সাথে আমার বন্ধুদের সহযোগিতা করবো আমার বন্ধুর উপরে ঈমান আনবা এই বিষয়ে আমি আল্লাহ সাক্ষী থাকলাম ও নবীরা তোমরা সবাই সাক্ষী থাকো আর আমাদের দেশে দেখেছে কয়েকদিন এগুলো বেদা দেখি দেখি কয়টা সাহাবি করানো নবী কোনোদিন করানো তাবিন করানো তবে তাবিও করেনি কেউ করে নাই এটা বেদাত হয়েছে অথচ কোরআন বলতেছে না না এটা তো বেদাত নয় এটা তো আমার আল্লাহ শুরু করছে সুবহানাল্লাহ এটা শুরু করছে কে আল্লাহ শুরু করছে কে আল্লাহ যখন বক্তা হইয়া বক্তব্য দিল আল্লাহ যখন বলল নবীদেরকে সূরা ছিল 1,26,000 পয়গম্বর 1,26,000 পয়গম্বর ও কারণ দালেরা কোরআনের আয়াতটা দেখো কোরআন আয়াত কি বলতে চাচ্ছে কোরআন আয়াতে কি দলিল হচ্ছে কোরআন আয়াত কি আমাদের ইশারা করতেছে সাহাবায়ে کرام মিলাদুন নবীর মাহফিল করেছে কিনা ও দালেরা তোমরা তো জানো না যুগের পর যুগ আল্লাহর ওলিরা মিলাদুন নবীর মাহফিল করেছেন আল্লাহর নবী মিলাদুন নবীর মাহফিল করেছেন সেটা কোরআনের মধ্যে আমি আজকে প্রমাণ
জন্য আমার উপরে পাঠাইলেন, আমি তারে মানব, এইরকম কোনো কথা কোনো নবীরা বলে নাই। ওই মিলাদুন নবীর মাহফিলে কোনো নবীরা ফকির, কোনো নবীরা কাউন্টার দেয় নাই যে আল্লাহ না না আপনি এই কথা বলেন না। বরঞ্চ প্রত্যেকটা নবীরা মেনে নিয়েছেন, প্রত্যেকটা নবীরা অঙ্গীকার করেছেন, প্রত্যেকটা নবীর সাক্ষী ছিলেন যে মাহফিলটা আমার আল্লাহ করেছেন নবীদেরকে নিয়ে। আমি আপনাদেরকে কাছে জানতে চাই, আজকে যদি সেই মাহফিলটা সাজাইয়া সেই নবীর গুণগান আমরা করি, আমি জানতে চাই এই মাহফিল আমার আল্লাহ রাজি না বেজার? খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হয়ে যাবে। যেই মাহফিলটা আমার আল্লাহ সাজাইল, আমি আপনাদের কাছে সাধারণ সেন্সের মতো প্রশ্ন করতে চাই, সেই মাহফিলটা কি বেদাত হবে না জায়েজ হবে? বেদাত হবে না জায়েজ হবে? শুধু জায়েজ হবে না, এটা আমার আল্লাহর সুন্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রশংসা বন্ধুর, এখানে একটা প্রশংসা আমার আল্লাহ করেছেন, মুসাদ্দিক বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর একটা প্রশংসা আমার আল্লাহ করে দিয়েছেন, শুধু বলেন নাই রাসূল আসবে, বলছেন রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, মুসাদ্দিক হিসেবে তিনি আসবেন। তোমাদের এই কিতাবগুলো তোমাদের উম্মতেরা যখন প্রকষ্ট হয়ে যাবে, তোমাদের এই কিতাবের ফাতাকে যখন উলট পালট করে ফেলবে, তোমাদের এই কিতাবের আয়াতগুলোকে যখন উলট পালট করে ফেলবে, তখন আমার ওই বন্ধু এসে তোমাদের এই কিতাবকে, তোমাদের উম্মতদেরকে সত্য সত্যায়ন করে আমার রাসূল হক পথে তোমাদের এবং তোমাদের উম্মতদেরকে চালাইব। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা নবীর উম্মতের কালিমা ছিল, আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম মুসাফিরুল্লাহ, মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর 1,24,000 পয়গম্বর, মদনদার 1,24,000 পয়গম্বরের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা থাকে রে আমার জানে জান, মদিনা থাকে রে আমার জানে জান। ও মদিনা আমার কাকুরা, ও মদিনা আমার কাকুরা, তোমায় দেখার লাগে আমার মন করে আনসার, তোমায় দেখার লাগে আমার মন করে আনসার। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা থাকে রে আমার জানে জান, মদিনা ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার লাগে আমার মন করে আনসার, তোমায় দেখার লাগে আমার। মদিনা দেখতে মন চাইনি? মন চাইনি? আপনাদের সাধারণ পাবলিক, আপনাদের মদিনা যাইতে মন চায়, আর আমাদের দেশে দাড়ি টুপি জুব্বা লাল রুমাল লাগাইয়া বলে মদিনায় আমার কেন যাইবে? নাউজুবিল্লাহ। আপনারা পাবলিক বুঝেন না কিছু, আপনাদের মদিনায় যাইতে মন চায়, আর আমাদের দেশের কিছু লাল রুমাল লাগাইয়া বড় সাহেব সাথে মদিনা ইউনিভার্সিটির ছাত্র, তারা বলতেছে মদিনায় কেন যাবেন? হজ করতে গেলে মক্কায় নিয়ে হজ করবেন, মদিনায় যাওয়ার দরকার নাই। দেখেন কত বড় মুস্তাকে রসুল তারা। এরকম মুনাফিক ইসলামের মধ্যে ছিল, আছে না নাই? আর আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলি, উহুদের যুদ্ধের ঘটনাটা আমি বলি। উহুদের যুদ্ধে মুসলমানদের শরীরের সংখ্যা 1,000। কত? আজমের কত? 1,000। এখন এই 1,000 সৈন্য উহুদের যুদ্ধে রওনা দিয়েছে, যুদ্ধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তার সাথে রওনা দিলেন। ফলে মধ্যে হঠাৎ করে একটা মুনাফিক যুলফাইসা, ওই মুনাফিকটা কি করলো, সে কয়েকজন মানুষকে ভাগ করে ফেললো যে আজকে উহুদের যুদ্ধে গেলে আমরা যাব না, উহুদের যুদ্ধে গেলে আমরা হেরে যাবো, আমরা যাবো না, বরং আমরা চলে যাই, আমাদের দরকার আছে এই ইসলামের
তারা কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা দিয়েছে যুদ্ধে যাবে। তারা মুসলিম হয়ে সাহাবী হয়ে যুদ্ধে যাওয়ার জন্য রওনা দিলেন, কিন্তু ফতের মধ্যে দেখে 300 মানুষ সেখান থেকে ফিরে চলে আসলো। তাহলে এই ধনীরা হলো মুনাফিকরা। অথচ যদি আজকে তার সাথে তারা না দিতেন, তাহলে মুসলমানেরা 700 জন যদি যাইতেন, তাহলে 700 জন ওইভাবে শক্তি নিয়ে মনোবল নিয়ে সেখানে যাইতেন। কথা বলে ঠিক না? কিন্তু 1000 জন হলো, সবার মনোবল হলো। যখন 300 লোক সেখান থেকে সরে গেল, তখন কিন্তু মনোবলটা ভেঙে গেল। কথা বলে ঠিক না? আপনি দেখেন যুগের পর যুগ এই মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে। নবীকে বলেন আমরা আসি আপনার সাথে, যখন যুদ্ধে যাওয়া শুরু করলো তখন 300 সরে আসে। মনে করেন আপনারা যদি কোনো গ্রামের সাথে যুদ্ধ করে লাগে 10 জন গেলেন, এর মধ্যে যদি 3 জন চলে আসে, আমরা 7 জন কি করি? ওই 3 জনের হাতে একটা লাঠি হইলো আছে, একটা বন্দুক আছে, একটা তীর আছে। এই 300 লোক যখন ওখান থেকে চলে আসে, তখন মুসলমানদের মনোবলটাও সেখানে ভেঙে গেছে। কারণ একটা যুদ্ধের জন্য সৈন্যকে সাজানো হয়, কে কোন পয়েন্টে থাকবে, কে তীর মারবে, কে তলোয়ার ধরবে, কে ঘোড়ার উপরে থাকবে, কে হাতির উপরে থাকবে, কে সওয়ারি হয়ে যুদ্ধ করবে, কে পথের মধ্যে যুদ্ধ করবে, কে তীর চালাবে, কে গিরিপথে থাকবে, কে সামনে থাকবে, কে পিছনে থাকবে, এগুলো আগে সেটি দেওয়া হয়। যখন 300 লোক সেখান থেকে সরে গেল, আবার ওই যুদ্ধটাকে সাজানো অনেক কষ্টকর হয়ে গেল। কথা বলে দেখতে পাবে এই মুনাফিকরা চক্রান্ত করে যুগের পর যুগ ইসলাম তৈরি করেছে। আল্লাহ পাক আমাদেরকে এই মুনাফিক থেকে আমাদের রক্ষা করবেন। আমিন। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ যেমন নবীর মাহফিল করেছেন, কেমন নবী আমরা পাইলাম। ও বন্ধু, যে নবীর গুণগান শেষ করা যাবে না। এই পৃথিবীর যত গাছপালা রয়েছে, সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর যদি পৃথিবীর সমস্ত সমুদ্র নদীকে, নদীর পানি যদি কালি বানানো হয়, তাহলে আমার রাসূলের প্রশংসা লিখে শেষ করা যাবে না। কেননা আমার আল্লাহ এমন একজন রাসূল পাঠিয়েছেন, আমার আল্লাহ কোরআনে ডাকতে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ এমন একজন রাসূল আমাদের মাঝে পাঠিয়েছেন। আল্লাহ হলেন সমগ্র সৃষ্টি জগতের রব, আর আমার রাসূল হলেন সমস্ত সৃষ্টি জগতের রহমত। সুবহানাল্লাহ। বর্ণনা করেন, সৃষ্টি জগতের আলোচনা নিয়ে আসেন, সমস্ত আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার বাবার জীবন শেষ হয়ে যাবে, 1000 বছর শেষ হয়ে যাবে, আমার রাসূলের প্রশংসা শেষ করা যাবে না। এমন একজন রাসূল আমরা পেয়েছি, যে নবী রাসূলের ময়দানে গুনাহগার উম্মতকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। জন্মের আগে আমার রাসূলের পিতাকে হারিয়েছেন, এমন একজন রাসূল আমরা পেয়েছি, যে নবীজি 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। মাকে হারানোর পরে দাদার কাছে 2 বছর ছিলেন, তারপরে দাদাকে হারিয়েছেন, তারপরে চাচা আবু তালিবের কাছে ছিলেন, কিছুদিন পরে চাচা আবু তালিবকে হারিয়েছেন, এবং সাথে সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যে আমার সাহায্যে আমার রাসূলের পৃথিবীতে যার উপরে ভরসা করে, যার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি খুশি ছিলেন, যে মার কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কষ্ট দুঃখের মধ্যে পড়ে যেতেন, আমার রাসূল যখন ঘরের মধ্যে আসতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেন, ও বন্ধুরা আমার, এমন একটা সময় আসলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে হারিয়ে ফেললেন, চাচাকে হারিয়ে ফেললেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কেও হারিয়ে ফেললেন। ও বন্ধুরা, এমন একজন রাসূল আমরা পেয়েছি, যিনি পৃথিবীতে অনেক দুঃখ কষ্ট করে
সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান যুগে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, যদি দেশের মধ্যে যুদ্ধ লাগে, উনি কি যুদ্ধ করবেন? যেমন করবেন করবেন না। ওনার সৈন্য সামন্ত আছে, ওনার বিভিন্ন বাহিনীর লোক আছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজে মাঠে ময়দানে নেমে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। বাতিলের বিরুদ্ধে তরবারি ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করার জন্য যিনি কুল কায়নাতের মালিক, যিনি দুনিয়ার বাদশা, সৃষ্টি জগতে আল্লাহর পরে যার স্থান, এই সেই মহান রব্বুল আলামিন যাকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা নিয়েও যিনি বাদশার বাদশা, তিনি গদিতে না থেকে, তিনি ঘরে বসে না থেকে ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যারা কোনো বাতিল বলতে না পারে, তোমাদেরকে যুদ্ধ দিয়া উনি তো করে আগামী ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এত ভালোবাসতেন, আল্লাহকে এত মহব্বত করতেন যে আল্লাহর প্রেমে পাগলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারের জন্য অনেক কষ্ট করেছে। বন্ধুরা আমার, সর্বোপরি মূল কয়েকটা আলোচনা করবো, কারণ এখানে দীর্ঘ আলোচনা করার সময় নাই। আমার বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন ওনার পিতা নাই, উনি এতিম। ওনাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। মা আমিনার ঘরে তার জন্ম, তারা আগমন করেছে। মা আমিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনাকে সাহায্য করলেন যে আমি আমার বাবাকে দেখতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে দেখার জন্য মা আমিনা যখন নিয়ে গেলেন, তখন ফাতেমাকে আসার পথেই মা আমিনা ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। মা আমিনা ইন্তেকাল করার পরে দাসী সুমাইয়া ছিল, ওই দাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নিয়ে হযরত আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিলেন যে আপনার নাতি বাবাকেও হারিয়েছে, জন্মের আগে মাকেও হারিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট শিশু, আরবের মধ্যে অনেক কেরামত ছিল, কোন সন্তান জন্মগ্রহণ করলে মায়ের দুধ পান করে না, দুধ মাতাকে আলাদা, দুধ মায়ের ঘরে সেখানে সন্তান লালিত পালিত হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদাতা একজন মা ছিলেন, তারপরে আবার আরেকজন দুধ মা ছিলেন। ওই দুধ মার নাম হলো হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মক্কার ঘরে ঘরে অনেক সুন্দর সুন্দর শিশু জন্মগ্রহণ করেছেন, যাদের বাবা বড়, যাদের অর্থনৈতিক অবস্থা হোক, মক্কার নারীরা বেছে বেছে ধনী করে সন্তানদেরকে নিয়ে গেল দুধ পান করানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য কোন নারীরা এগিয়ে আসে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম, তার বাবা ছিলেন অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। মক্কার নারীরা দেখে দেখে বড় ধনী ধনী ঘরের সন্তানদেরকে নিয়ে গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিল না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আসলেন, তিনি দেখলেন ধনী ধনী ঘরের সমস্ত সন্তানরা সবাই নিয়ে গেছে, সবাইকে নিয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন আর কোনো সন্তান তেমন একটা নাই, তবে একটা সন্তান আছে, তার বাবা নাই, তিনি এতিম। এই কথা জানার সাথে সাথে তিনি চিন্তা করলেন এতিম সন্তানকে নিয়ে তো কোনো লাভ হবে না, কারণ টাকা পয়সা বড় হইলে না একটা কিছু সাপোর্ট পাওয়া যাবে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও গরিব মানুষ ছিলেন, তেমন একটা অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। এই জন্য তিনি চাইতেন একজন ধনী ঘরের সন্তান নিয়ে তিনি হয়তো একটু অর্থনৈতিক সহযোগিতা পেতে পারেন। এই জন্য তিনি যখন ধনী কোনো সন্তান করেন না, আমার দয়াল নবীকে চেহারা মোবারকের দিকে তাকাইয়া মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে আমার রাসূলের মতো প্রতি একজন প্রেম ভালোবাসা জাগ্রত হয়ে গেল।
মাহারিবাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ফুসাইয়া দিল। মাহারিবা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এলো, তখন মাহারিবার ঘরের মধ্যে আস্তে আস্তে দিন দিন তার অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে উন্নত হচ্ছে। ও বন্ধুরা আমার নবীর শিশু অবস্থায় তিনি পয়গম্বর ছিলেন, তেনার আরেকজন দুধ ভাই ছিল মাহারিবাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। তেনার একটা সন্তান ছিল, একটা দুধ পান করত, তার একটা দুধের প্রয়োজন। কিন্তু আমরা নবীজি যখন ওই ঘরে গেলেন, আমরা রাসূল সবসময় একটা দুধ পান করতেন, আরেকটা দুধের মধ্যে আমার রাসূল কখনো মুখ দেয় না। স্বাভাবিক সন্তান নয়, তারা চাল চলন মাহারিবাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে যখন মাহারিবাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় এইভাবে রাখতেন, ঘরের মধ্যে শুয়ে রাখতেন, তখন দেখতেন এইভাবে মনে হয় যেন হাত পা নাড়ে। মাহারিবাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে হাত পা নাড়ে, আসমানের চন্দ্র এবং সূর্য নামা শুরু করে দেয়। সুবহানাল্লাহ! এ কেমন সন্তান আমি আল্লাহ, এ কেমন সন্তান আমি আল্লাহ, যার বাবা নাই, যে ধনী করে নয়, দরিদ্র সন্তান আমি আয়না থেকে গিয়েছি। আমি তো মনে হয় আমার ঘরের মধ্যে রাজা মহারাজাকে এনেছি। এই কেমন সন্তান আল্লাহ, যে সন্তানের নূরানী চেহারায় মনে হয় যেন আমার ঘরটা আলোকিত হয়ে যায়। এই কেমন সন্তান আল্লাহ, আমার রাসূলের যখন 4 বছর বয়স হয়ে গেল, হঠাৎ করে মাহারিবাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি অন্য কিছু অনুভব করতেছেন, ছোট্ট বাচ্চা কিন্তু সবসময় একা একা ধ্যান করে, কিছু যেন ধ্যান করে, কি জানি চিন্তা করে। এত ছোট বাচ্চা একা একা থাকতে একটু বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ! আল্লাহর প্রেমে আমার রাসূল পাগল হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে তো সন্তানের মতো আচরণ করার জন্য আমার রাসূল আসে নাই। এই পৃথিবীতে আমাদের অন্য সন্তানের মতো আচরণ করার জন্য আমার রাসূল আসে নাই। এই পৃথিবীতে আমার রাসূল এসেছেন আমাদেরকে রহমত করার জন্য, এই পথভ্রষ্ট মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ! মাহারিবাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরে থাকা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাফ হয়েছে। সুবহানাল্লাহ! 4 বছর বয়সে সর্বপ্রথম আমার রাসূল পাক সাল্লাল্লাহু সিনা মোবারক চাপ হয়েছে। জিবরাইল আমিন এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে শোয়াইয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য দুই ভাইদের সাথে খেলতে গিয়েছেন মাঠের মধ্যে। হঠাৎ করে সবাই দেখলেন একজন সুদর্শন পুরুষ আসলে রাসূল পাককে ধরে নিয়ে একটু আড়ালে গেল, সেখানে গিয়ে রাসূল পাককে শোয়াইল। শোয়ানোর পর রাসূল পাকের এই বুক মোবারকটাকে এইভাবে ফেলে দিল, ফেলে দিয়ে ধৈর্য করে আমার এটাকে লাগিয়ে এইভাবে হাত দিয়ে লাগাইয়া দিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ! সমস্ত সন্তানেরা ছেলেরা অবাক হয়ে গেল, দৌড়ে মাহারিবাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল, ও মা, আমাদের ভাই মুহাম্মদকে আজকে একজন লোক এসে আমরা দেখলাম জঙ্গলের ধারে নিয়ে শোয়াইল, তারপরে তার বুকটাকে কেটে ফেললো, আবার তার বুক
আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সাম্যের প্রতিষ্ঠার জন্য এসেছেন, মারামারি কাটাকাটি বন্ধ করার জন্য এসেছেন, নারী বন্ধ করার জন্য এসেছেন। যারা বলেন ঠিক না ব্যাঠি, এই পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠার অনন্ত দৃষ্টান্ত শিশুরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুধ তার এক ভাইয়ের জন্য রেখে দিলেন, একটা দুধ দিয়ে পান করতেন। এখান থেকে বোঝা যায় ছোটবেলা থেকে শিশুকাল থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের সাথে ন্যায়ের সাথে বড় হয়েছে। যে কারণে মক্কার কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম দিয়েছেন আরাবী। কি দিয়েছেন? আরাবী। আল্লাহ কি দিয়েছেন? আরাবী মানে সত্যবাদী। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুষ্টামি করেও খেলার সাথে সাথে নিজের ভাইয়ের সাথে বন্ধুর সাথে কখনো মা বাবার সাথে কখনো মিথ্যা কথা বলে নাই, পাড়া প্রতিবেশীর সাথে কখনো মিথ্যা কথা বলে নাই। ওই বন্ধুরে ছোট্টবেলায় আমার রাসূল ছাগল চড়াইতেন। কি চড়াইতেন? ছাগল চড়াইতেন। রাসূল পাক বলে এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যে নবী ছাগল অথবা গরু চড়াই নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী কৃষির সাথে জড়িত ছিল। সুবহানাল্লাহ বলেন। এমন কোন নবী পৃথিবীতে আসে না, আমার রাসূল বলেন। এজন্য এগুলো কিন্তু খারাপ চলে দেখবেন না, বরং সেগুলো সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোটবেলায় ছিলেন তখনই কিছুদিন পরে মা তো মারা গেলেন, তারপরে দাদাও মারা গেলেন, তারপরে চাচা আবু তালিবের ঘরে আস্তে আস্তে বড় হয়েছেন। আবু তালিবের সাথে তিনি এই বিভিন্ন দেশে যাইতেন ব্যবসা করার জন্য। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া যাচ্ছেন ব্যবসা করার জন্য। হঠাৎ করে একজন খ্রিস্টান পাদ্রীর সাথে সেখানে দেখা। ওই খ্রিস্টান পাদ্রী দেখতেছে যে কাফেলা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকটা যাচ্ছে, ওই কাফেলার উপরে আমার আল্লাহ মেঘের ছায়া দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। ওই পাদ্রী নাম দিয়ে বলে, কাফেলার মানুষেরা তোমাদের সাথে যে লোকটা যাইতেছে, যে ছেলেটা যাইতেছে, আমার মনে হয় কোনো সাধারণ ছেলে নয়। তোমরা একটু আমার কথা শোনো। ভাই কি কথা শুনবো? ভাই এই যে এই মক্কার মধ্যে নাকি তার কিছু আচরণ, কিছু বৈশিষ্ট্য, কিছু চরিত্র আমার কাছে তুলে ধরো। সুবহানাল্লাহ। ওই কাফেলার লোকেরা ডাক দিয়া কয়, ফাদরি এই ছেলের কথা নিয়ে তুমি গাইছো। এই ছেলে তো মক্কা থাকা অবস্থায় কখনো মিথ্যা কথা বলে নাই। এই ছেলে মক্কা থাকা অবস্থায় কখনো অন্যায় করে নাই, এবং মক্কা থাকা অবস্থায় কেউ যদি কার সাথে খারাপ আচরণ করেছে, এই ছেলে কখনো কার সাথে খারাপ আচরণ করে নাই। মাঝে মাঝে দেখা যায় এই ছেলে একটু নির্জনে থাকা পছন্দ করে। ওই ফাঁদে ডাক দিয়া বলে, ওনার পছন্দ লাগে রে, তোমরা এই ছেলেকে নিয়ে ওই দিকে আর যাইও না। ওই দেশের যদি ইহুদি খ্রিস্টানরা জানতে পারে এই ছেলের মায়েরা পালাইবো। আমি খোদার কসম করে বলি রে, এ তো কোনো সাধারণ ছেলে নয়, এ হচ্ছে আখির জামানার নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের দরবারে নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব, আপনি তারে ওই দিকে নিয়ে না, তারে মক্কার দিকে ফিরাইয়া দেন। সে মক্কা চলে যান, সামনে যদি যান তারা তাকে ছিঁড়ে ফেলবে। কারণ আমি দূর থেকে বড় করেছি, আপনারা তো ফলো করেন নাই। আপনারা এই যে মরুভূমির বালু দিয়ে হাঁটতেছেন, রোদের আলো কিন্তু আপনাদের উপরে পড়ে না। এই ছেলের খাতিরে আমার আল্লাহ আপনাদের উপরে মেঘের ছায়া দান করে দিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যবসায় আমার রাসূলকে আল্লাহ হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রেরণ করে দেওয়া হয়েছে। নবীজির এই ব্যবসা বাণিজ্যের সত্তা শুনে ওই সময়ের সম্ভ্রান্ত ধনী বড় ব্যবসায়ী মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি প্রস্তাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন। সুবহানাল্লাহ। নবীজি চাচার কাছে প্রস্তাব দিলেন, আপনার ভাতিজা আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা রাজি হয়ে গেলেন, কারণ অভাব অনটন লেগে আছে, চাচার ব্যবসা এত ভালো হচ্ছে না।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেছেন। এমন অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে ফরজ করতেন। রাসূল পাক যখন ছাগল চড়াইতে যাইতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন যে অন্যান্য রাখালেরা ছাগল চড়াইতে হলে পিছন দিক থেকে দৌড়াই দিতে হয়। সুবহানাল্লাহ বলেন না। আর উনি এমন একজন যিনি থাকে সামনে, ছাগল থাকে পিছনে, একটা ছাগল বেরিয়ে যায় না। উনি দাঁড়িয়ে গেলে ছাগল দাঁড়িয়ে যায়, উনি হামলে ছাগল থাকে। মা খাদিজা মনে মনে রাসূলের প্রতি, রাসূলের চেহারা মোবারক দেখে, নুরানি ঝলক দেখে আস্তে আস্তে মনের মধ্যে দুর্বলতা চলে আসলো। কিন্তু কোন সাধারণ যুবক নয়। অন্যান্য রাখালেরা যখন মাঠের মধ্যে ছাগল দৌড়াইয়া ওই ছাগল গুলানে নিতে হয়, কতগুলা হাঁটে, কেউ ঘাস খায়, কেউ এদিকে দৌড়ায়, কেউ ওদিকে দৌড়ায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঠের মধ্যে যায়, তিনি থাকে সামনে, ছাগল থাকে পিছনে। ওই ছাগলগুলো মনে চলে না, একবারে ভাবে কোনোভাবে ডিস্টার্ব করে না। এটা সাধারণ কোনো নয়। আবার দেখলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যবসার মধ্যে সততা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার কোনো দায়িত্ব দিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখতেন ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ হয়ে যাচ্ছে। আগে যে পরিমাণ লাভ হতো তার চেয়ে বেশি লাভ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই অবস্থা থেকে মা খাদিজার মনের মধ্যে এমন একটা চিন্তা চেতনা চলে আসলো যে তিনি যদি 25 বছরের যুবক হয়, আপনি খাদিজা তার চাচার কাছে প্রস্তাব পাঠাবো, আমি তাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করে নেব। মা খাদিজা বুঝতে পেরেছেন ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি অবশ্যই আল্লাহর নবী হয়ে যাবেন। আর আমি খাদিজা যদি নবীর স্ত্রী হতে পারি, এই সমস্ত ধন সম্পদ থেকে, কুল-কায়নাতের থেকে আখিরি নবীর নবীর যদি আমি স্ত্রী হতে পারি, আমি খাদিজা নিজেকে ধন্য মনে করি। এজন্য তিনি বললেন, গরীব অসহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো দেখা গেছে মেয়ে যদি ধনী হয়, গরিব করে তো কখনোই বিয়ে করবে না। কত বড় চিন্তা হয়েছে। মা খাদিজা বলতেছে এটা কোনো সাধারণ ছেলে নয়। আমি ফোন করতেছি দূর থেকে। রাসূল মা খাদিজা দেখতেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাগল চড়াইতে যাইতেন, তখন দেখতেন যে রাসূলের চেহারা মোবারকের মধ্যে এমন একটা নূর চমকাইতো, মনে হলো আসমানে সেই সূর্যের নূর আর নূর চেহারার উপর থেকে হেরে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মা খাদিজাতুল কুবরা বিয়ার প্রস্তাব দিলেন। 25 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা বলে অর্থনৈতিক সমস্যা, যার কারণে চিন্তা করলেন খাদিজার তো সম্পত্তি আছে, আর বিবাহ হয়ে যাক। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ করেন নাই যে চাচা টাকার কাছে আমার উপরে বিক্রি করে নিচ্ছেন। আমার বয়স হলো 25 বছর, তিনি বলেন 40 বছরের মহিলা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বয়স 40 বছর। এমন বিয়ের আগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আরো দুইটা বিয়ে হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না। এরকম একটা নারীকে বুঝে আমি বিবাহ করবো, অথচ আমার আল্লাহ আগেই কনফার্ম করে রেখেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার এই সমস্ত সম্পত্তি দিয়া ইসলামের প্রথম কার্যক্রম শুরু হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে 25 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে জীবন যাপন করতেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স হলো, বয়স যখন হয়ে গেল 40 বছর হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যানে থাকতেন, ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যেতেন। হঠাৎ করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন সুদর্শন পুরুষ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। এইভাবে সর্বপ্রথম কোরআন কারীমের যে আয়াত জানাতে হয়েছে সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বললেন যে জিবরাইল আমি পড়তে বলবো না। আমার রাসূল বললেন, আবার জিবরাইল বললেন, আমার রাসূল বললেন আমি বলবো না। আবার বললেন, আমার রাসূল বললেন আমি বলবো না।
করতেছি করে বলেন সুবহানাল্লাহ। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ইকরাম সুবহানাল্লাহ কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন পড়া শুরু করলেন ইকরাম সুবহানাল্লাহ কোরআন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআন নাযিল হওয়া শুরু করে দিল, আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন, দৌড়ে আসলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে। হে খাদিজা, আমি হেরাত মধ্যে ধ্যানে গেছি, আমার কাছে একজন যুবক আসছে, সে আসে আমাকে বলতেছে ইকরাম সুবহানাল্লাহ কোরআন পড়ার জন্য। আমি পড়লাম না, তারপরে সে আমাকে এভাবে জড়াইয়া ধরেছে। জড়াই দেওয়ার পরে কিন্তু আমি ভেবা পাই নাই, কিন্তু আমার ভয় হয়েছে, আমার অনুভূতি হয়েছে। সামিরনি, তুমি আমাকে তাড়াতাড়ি চাদর দাও, আমাকে তাড়াতাড়ি কম্বল দাও, কম্বল দিয়ে আমাকে একটু ঢাকনা দাও, আমার ভয়ের জন্য জ্বর আসতেছে। এই অবস্থা থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। জয় আমার একটা চাচাতো ভাই আছে ওয়ারাকা বিন নওফেল, ওই সময় তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী। আমরা তার কাছে যাই, তিনি ভবিষ্যতে কিছু ঘটনা বলতে পারেন, আপনার যে অবস্থা হয়েছে তিনি হয়তো বলতে পারবেন। ওয়ারাকা বিন নওফেলের কাছে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে নিয়ে গেলেন, ওয়ারাকা বিন নওফেলের কাছে যখন এই ঘটনাগুলো বর্ণনা করেন, ওয়ারাকা বিন নওফেল বলে ও খাদিজা, তোমার তো কপাল খুলে গেছে, তুমি তো আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবীর উম্মতের ধর্মী নবীর স্ত্রী হতে পেরেছো। বলেন সুবহানাল্লাহ। তোমার স্বামী এই ঘটনা বর্ণনা করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনা বর্ণনা করেছে, এটা তো আমি তাওরাতে পেয়েছি, জাবুরে পেয়েছি। আখিরি জামানার নবী আসবেন, তাকে হেরাত মধ্যে সর্বপ্রথম কোরআন নাযিল হবে, তাকে জিবরাইল এভাবে চেপে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। যে পাহাড়ের মধ্যে যাইয়া কোরআন নিয়ে আসছেন গো, ওই পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর। কিসের কিসের পাহাড়? জাবালে নূর হয়ে গেছে। ওই পাহাড়টা ছিল মাটির তৈরি। ওই পাহাড় কি? পাহাড় কি? পাহাড় মাটি না, মাটি আর পাথর, মাটি আর পাথর। ওই পাহাড়টা তো হয়েছে মাটি আর পাথর, কিন্তু নাম হয়ে গেছে কি? নূরের পাহাড়। কিসের পাহাড়? কেউ আর বলে না এটা পাথরের পাহাড়, কেউ আর বলে না এটা মাটির পাহাড়, সবাই ডাকে বলে জাবালে নূর। হাজিরা যখন করে জাবালে নূরের মধ্যে যায়, সেখানে শহীদের বলা সে জাবালে নূর বলে। কোন মানুষ এটাকে দ্বিধা করে না, বিতর্ক করে না, যেটা দেখতেছি মাটি, তোমরা কেন নূর বলো? ও বন্ধুরে, যেই নবী ওই হারাকুয়ার মধ্যে কদম রাখার কারণে এই পাহাড়ের নাম হয়ে গেছে নূর। ওই পাহাড়কে সবাই নূর বলে, আর যে নবীর কারণে পাহাড় নূর হলো, ওই নবীকে নূর বলতে কোনো অসুবিধা আসেনি। আর কি জন্য আসেনি? ও বন্ধুরে, নবীর সম্মান কি বলবো? ও বন্ধু, নবীর কদম লেগে লেগে এই পৃথিবীর বিভিন্ন জায়গাটা দামি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? নবীর কদম লেখা লাগছে, সেখানে কি হয়েছে? দামি হয়েছে। ও বন্ধুরে, শুধু তাই নয়, নবীর ফসরা মোবারক যে প্রাণ করেছে সে দামি হয়েছে। শুধু তাই নয়, নবীর রক্ত মোবারক যারা পান করেছে তারা দামি হয়েছে। যুদ্ধের জমিনে যখন আমার রাসূলের রান্নার মোবারক শহীদ হয়েছে, মালিক ইবনে সিনান দেখলেন নবীর রক্ত মোবারক জমিনে পড়ে যাচ্ছে। মালিক ইবনে সিনান দৌড়াইয়া গিয়া ওই রক্ত মোবারক গুলো এইভাবে হাত পেতে পেতে তিনি খেয়ে ফেলেছেন। ও বন্ধুরে, মালিক ইবনে সিনানের ভয় ছিল রাসূলের গায়ে রক্ত নূর মোবারক গুলো যদি আল্লাহর জমিনে পড়ে, আমার আল্লাহ এই জমিনটাকে তামা বানাইয়া দিতে পারে, আর পৃথিবীতে পশ্চিমকালী এই জমিনে ফসল না উৎপাদন হতে পারে। এই জন্য মালিক ইবনে সিনান ওহুদের যুদ্ধে
পানির নিচের মধ্যে রাখছেন। উম্মে আইমান হঠাৎ করে পানির তৃষ্ণা লাগছে, পানির তৃষ্ণা না হওয়ার কারণে পানির তৃষ্ণা যখন লেগেছে তখন উম্মে আইমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারকের ধ্বনি দেখে উম্মে আইমান দৌড়ে গিয়া দেখলেন যে এটা প্রস্রাব নয়, পানি, সুস্বাদু একটা পানির সুগন্ধ বের হচ্ছে। উম্মে আইমান পান করে বললেন, সকালবেলা আমার রাসূল যখন উঠলেন বললেন, উম্মে আইমান গো, আমি তো এখানে নিচের মধ্যে কিছু প্রস্রাব মুবারক রেখেছিলাম। উম্মে আইমান বলেন, রাসূল ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই প্রস্রাব মুবারক পান করে ফেলেছি, আমার খুব খিদা লেগে গিয়েছিল, আমার খুব তৃষ্ণা লেগে গিয়েছিল। আমার রাসূল ডাকতে বললেন, উম্মে আইমান গো, তুমি তো প্রস্রাব মুবারক পান করো নাই, তোমার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার বলেন, তুমি যতদিন বেঁচে থাকবে তোমার পেটের মধ্যে কোনো বেদনা হবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার রাসূলের সম্মান। সেই রাসূলের মাহফিল করলে আজকে যে আমি আপনাদেরকে সম্মানগুলো শোনাইলাম, এগুলোর কারণে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে আমরা কি রহমত পেতে পারি না? আমরা সব কিছু জানি, কিন্তু তারপরেও আমরা এই জন্য শুনেছি, এই জন্য আমরা শুনেছি যে আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত